নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা খুব চলতি উপাদান, যেটা পুজোর বিভিন্ন মরশুমে বিভিন্ন উৎসব মুহূর্তে এর ব্যবহার প্রচণ্ডভাবে বেশি। সেটি হলো আগরবাতি। সাধারণভাবে আমরা আজকে যে বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে বলতে চাইছি সেটা হচ্ছে আগরবাতি তো বিভিন্ন রকমের হয়, কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আগরবাতি অর্থাৎ খুব উন্নত ধরনের আগরবাতি, ইনসেন্স স্টিক্স, যেটা মানে ধরুন সুগন্ধি যার অনেকটাই ভালো, এবং যেই সুগন্ধিগুলি সাধারণভাবে আজকে জ্বালালে কালকে পরশু দুদিন পর্যন্ত তার গন্ধ থাকে এবং তার গুণগত মানও খুব ভালো। যেমন হলো বিশেষ করে হলো কসমেটিক্স আগরবাতি বা মেটাল আগরবাতি এবং হচ্ছে ফ্লোরা আগরবাতি। এই দুটো আগরবাতির সম্বন্ধেই আজকে বিশেষ করে বলতে চাইছি। সেই আগরবাতিগুলো আজকের দিনে এর প্রচলন খুব বেশি এবং এটা সাধারণভাবে খুব উপর্যুপরিভাবে এর ব্যবহার বেড়েছে। আজকে মানুষের চয়েস অনেক পরিবর্তন হয়েছে। কোনো রকমের একটা ধূপ বা আগরবাতি জ্বালাবে এমন বিষয়টা নেই, তার একটা সুগন্ধি, খুব ভালো সুগন্ধিও খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের দেশে বিভিন্ন নামি নামি কোম্পানিরা আজকের দিনে সেই সুযোগটা নিয়ে তারা খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তবে এখানে খুব অনেক বিভিন্ন ছোট মাঝারি যারা শিল্প উদ্যোগী, যারা ধূপের ব্যবসা বা আগরবাতি ব্যবসা শুরু করেছিল, তারা আজকে ওই ধরনের পারফিউম বা ওই ধরনের সুগন্ধি করতে না পারার জন্যই তাদের আজকে ব্যবসা কিছুটা পিছু হটেছে। এই হিসাবটা মাথায় রেখে আমরা বেশ কিছু বছর ধরে এই ধরনের প্রোগ্রামের ওপর R&D করে নতুন নতুন ধরনের বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটি বা উন্নত ধরনের আগরবাতি তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছি। এবং এই স্টিকগুলি সাধারণভাবে এক একটা স্টিক 2 থেকে 5 টাকা এবং 20 টাকা পর্যন্ত এক একটা স্টিক তৈরি করা যায়, যার গুণগত মান প্রচণ্ড ভালো এবং সুগন্ধিও অনেক দূর ছড়িয়ে যায় এবং সেটা ঘরের মধ্যেও কেন, ঘরের অনেক বাইরে ছড়িয়ে যায়। অর্থাৎ ওই ধূপটা জ্বালানোর পর অবশ্যই যেন হাত জোর করে করতে ইচ্ছা করবে এমন একটা ফিলিংস থাকে। অর্থাৎ এর পরেরবারও যেন ওই আগরবাতি জ্বালানোর একটা ইচ্ছা বা প্রবণতা থাকে। এইটা একটা ধূপের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বিষয়। সাধারণভাবে আমরা যে ধূপ বা আগরবাতিগুলো তৈরি করা শেখাই, তার মধ্যে বেশ কিছু উপাদান ব্যবহার করতে হয় যেগুলো আমাদের দেশেই বা আমাদের রাজ্যে তা পাওয়া যায়, কিন্তু তার সঠিক ব্যবহার বা সঠিক অনুপাতে ব্যবহার করলে তার গুণগত মান খুব ভালো হয়। অর্থাৎ তার যে পারফিউম যেগুলো তৈরি হবে সেগুলো যেন অবশ্যই হারমোনিক বেসের ওপর হয়, অর্থাৎ একটা সমগণীয়র মধ্যে যেন হয়, তাহলে তার আগরবাতির তার সুগন্ধি অনেকটা বেড়ে যায়। এরপর হচ্ছে যে মশলা, যে উপাদানগুলো আমরা এখানে ব্যবহার করব, তারও কিছু গুণগত মান বজায় রাখতে হবে এবং তাতে কিছু হার্বাল কনসেপ্টের কিছু উপাদান সেখানে ব্যবহার করতে হবে। এটা হলো একটা বিষয় স্টিকের ক্ষেত্রে। এরপর আমরা আসি যে তেল বা পারফিউমগুলো ব্যবহার হয়। তেল বিশেষ করে বেশিরভাগ লোকেরা জানে ডিইপি অয়েল ব্যবহার হয়। পুরো নাম হলো ডাইইথাইল থ্যালেট, যেটাকে অবশ্যই আমরা যেমন জলকে পিউরিফাই করে ব্যবহার করি, তেমন ডিইপিকেও অবশ্যই পিউরিফাই করে নিতে হয়। সেটা বেশ উন্নত পদ্ধতির মধ্যে দিয়েই করতে হয়। সেটা অনেকে জানা থাকে না। তারা সরাসরি মার্কেট থেকে বিভিন্ন পারফিউম এবং ডিইপি নিয়ে এসে তার সঙ্গে মিশিয়ে আগরবাতিতে ইউজ করছে। এতে তার গন্ধগুলো খুব একটা ভালো জায়গা বা নামি কোম্পানির মতো হয়ে আসছে না। মনে রাখতে হবে, যারা নামি কোম্পানি তারা দীর্ঘদিন R&D করে এরকম একটা জায়গায় তারা এসেছে এবং তাদের জ্ঞানের ভাণ্ডারও অনেক বেশি। সেইটা করতে গেলে বেশিরভাগ মানুষের ধারণা আগরবাতি ব্যবসাতে খুব ছোট ব্যবসা করে কোনো রকমের তেল সেন্ট কিনে আগরবাতি তৈরি করে মার্কেটে নামবো এবং মার্কেট আমাকে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এটা একটা খুব বড় শিল্প বা বড় ইন্ডাস্ট্রি। এর মধ্যে একটা নিজস্ব ঘরানা আছে। সেই ঘরানাটা বুঝতে না পারলে আগরবাতি তৈরির ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া বা সাফল্য অর্জন করা খুব মুশকিল। অর্থাৎ অর্থদ্বন্দ্ব ছাড়া আর কিছুই হয় না। সেই জন্য এই কাজটা খুব ভালো করে জেনে এবং তার টোটাল সিস্টেমটা বুঝে
ব্যবসায় নামলে সেটা খুব ভালো হয়। সাধারণভাবে এই ধরনের প্রোডাক্টের বা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট তুলনামূলক খুব কম ইনভেস্টমেন্ট বললে বা কম মূলধন বললে খুব ভুল বলা হবে। এই ধরনের আগরবাতি বা ধূপকাঠি তৈরি করতে গেলে ইনভেস্টমেন্ট একটু বেশি দরকার, যাতে সমস্ত ধরনের র মেটেরিয়ালস এনে, কাঁচামাল এনে সেটা তার সঙ্গে বিভিন্ন পর্যায় অনুযায়ী মেশাতে হয়। মানে ওই আপনাদেরকে সুন্দরভাবে যদি বলা যায় যে ডাল ভাত সবজি সব একসঙ্গে মিশিয়ে যে খেলে তার যেমন টেস্ট আসে না, তেমন এটাও ঠিক তাই। হয়তো তার পেট ভরে কিন্তু তার টেস্ট আসে না। তবে আগরবাতির ক্ষেত্রে সমস্ত উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে আগরবাতি তৈরি করলে তার হয়তো জ্বালালে জ্বলবে, কিন্তু তার গুণগত মান যে আকর্ষণ, সে আকর্ষণ ক্ষমতাটা অনেকেই কম হবে এবং সেটা তার ফলে তার ব্যবহারও কমে যাবে এবং ব্যবসাটা তুলনামূলক আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। এইটা মাথায় রাখতে হবে। সেই হিসাব করে আমরা বলি আমাদের এই সংস্থা এনএসআইসি প্রগতি, এটা কেন্দ্রীয় সরকার আন্ডারের সংস্থা। এখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, তার সঙ্গে আগরবাতিরও ট্রেনিং হয় এবং আগরবাতির ক্ষেত্রে বা ধূপকাঠির ক্ষেত্রে প্রচুর ধরনের কাঁচামাল লাগে। ওই 4-5টা 6টা 10টা কাঁচামাল দিয়ে আগরবাতির ব্যবসা করলাম, তাতে কিন্তু আগরবাতির ব্যবসাটা মানে কিছুতেই হয়ে উঠবে না। অনেক ধরনের বিভিন্ন র মেটেরিয়ালসগুলি সেই আগরবাতি শিল্পটাকে বেস করে আছে এবং সেগুলোর সম্বন্ধে সম্যক ধারণা, মানে পুরোপুরি ইন অ্যান্ড আউট কনসেপশন থাকা খুব জরুরি। তার ফলেই একটা ব্যবসা খুব সুন্দর জায়গায় পৌঁছাবে। এবং যারা অলরেডি এই ধরনের ব্যবসায় নেমেছেন, খুব সামান্য জ্ঞান অর্জন করে নেমেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন। তার উত্তর পেলেই তারা আমাদের কাছে এসে আসতে যোগাযোগ করতে পারেন এবং তারা আশা করি তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আসছে, প্রথম সমস্যা হলো ধূপকাঠি নিভে যাওয়া। দ্বিতীয় সমস্যা হলো উপরের যে সেন্ট আছে, অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশনে বা টপ নোটস যেরকম আছে, তার বেসিক নোটস অর্থাৎ তার বেস নোটটা ঠিকমতো থাকছে না, অর্থাৎ তার ভেহিকেলস বা কেরিয়ার তার সঠিক মতো হচ্ছে না, তার স্প্রেডিং পাওয়ার বা ধরুন ভলিউমটা তার ঠিকমতো জায়গায় পৌঁছচ্ছে না, অনেকটা জায়গা ছড়াচ্ছে না। তারপর হচ্ছে তার ফিক্সেশন, অর্থাৎ তার গন্ধের স্থায়িত্ব দীর্ঘক্ষণ থাকছে না। সাধারণভাবে আমরা যে প্রিমিয়াম কোয়ালিটি আগরবাতি তৈরি করা শেখাচ্ছি, এতে একটা ধূপ জ্বালালে বা আগরবাতি জ্বালালে সেটা আজকে যদি জ্বালানো হয় সন্ধেবেলাতে, কালকে সন্ধে পর্যন্ত তার গন্ধ ঘরের মধ্যে থাকবে এবং তার গুণগত মানও খুব ভালো। এবং এবং যেটা প্রথমে বললাম, ধূপটা জ্বললে একটা অন্যরকম স্বর্গীয় অনুভূতি ওই ধূপের মধ্যে, গন্ধের মধ্যে পাওয়া যাবে। এইভাবেই আমরা শেখাচ্ছি। তার জন্য বিভিন্ন কাঁচামাল দরকার, সেগুলো আমাদের কাছে থাকে, সেগুলো দিয়ে আমরা শেখাই, যাতে যদি কোনো এন্টারপ্রেনার বা কোনো উদ্যোগী তার বিভিন্ন আগে বিভিন্নভাবে আগরবাতির ব্যবসা করতে গিয়ে তার হতাশাগ্রস্ত হয়েছে বা বলতে পারা যায় এক কথায় তার সে ঋণগ্রস্ত হয়ে গেছে বা আশা ভরসাটা সম্পূর্ণ জলে চলে গেছে, তাদেরকে বলি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা ওই ব্যাপারটাকে অনেকটা রিপেয়ারিং করে তাকে ওভারকাম করাবো এবং দীর্ঘদিন ধরে আমরা এই কাজগুলোই করে আসছি। বিভিন্ন জায়গা থেকে কাজ করেও বা বিভিন্ন উদ্যোগে তারা কাজ শুরু করে তারা ব্যর্থতার জায়গায় এসে গেছিলো, তারা আবার আমাদের সংস্পর্শে এসে আবার একটা ভালো জায়গায় পৌঁছেছে। এই উপর ভরসা করেই আপনাদেরকে বলছি, বা আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। একটা এই ধূপকাঠির বা আগরবাতির ট্রেনিং ওই কোনো রকমের 2 দিন বা 3 দিন ট্রেনিং দিলে কিন্তু হবে না, কমপক্ষে 15 থেকে 18 দিন সময় লাগে। খুব ভালো করে শেখাতে হবে, ইন অ্যান্ড ব্যবসার সম্বন্ধে ইন অ্যান্ড আউট কনসেপশন দিতে হবে। কেন, কী কী কারণে গন্ধ থাকে না, কী কী কারণে গন্ধ পড়ে যেতে পারে, কী কী কারণে 2-3 মাস পরেও বা 6 মাস 1 বছর পরেও তার গন্ধ থাকবে। আগরবাতির নিয়ম হচ্ছে আজকে আজকে তৈরি করলাম, তার 15 দিন পর থেকে গন্ধ আরও বাড়তে থাকবে। একসময় এমন মনে হবে যেমন এই আগরবাতি আপনার নিজেরই করা না, অন্য কারো করা। এই ধরনের আগরবাতি তৈরি করা উচিত, যার গন্ধগুলো যেন একটু সুমধুর হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো এর আগে কোনো অসুবিধার মধ্যে পড়েন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা
43 থেকে 44 বছরের পুরনো সংস্থা। এবার আর আপনাদের বিবেচনার বিষয়ের উপর ছেড়ে দিয়ে আজকের মতো আসছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।